নতুন নতুন হেলথ টপিকস আমাদেরকে সুস্থ থাকতে, ভালো থাকতে হেল্প করে। আজকে যে টপিকসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের জয়েন্ট হেলথ অ্যান্ড বোনস। জয়েন্টের সমস্যা আর বোন, হাড়ের সমস্যা, হাড়ের স্বাস্থ্য। কাদের কাদের জয়েন্ট আছে? সবার আছে। হাড় আছে কাদের কাদের? হাড় আছে? হাড় নেই আপনার? হাড় আছে, হাত তুলে দেখবে। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে হাড় আছে। হাড় আছে মানে তার জয়েন্ট আছে। তাহলে আজকের দিনে এই হাড় আর জয়েন্টের বিষয়ে যদি আমরা যাই, এর হচ্ছে এটাকে আমাদের সুরক্ষিত রাখা দরকার। যদি না রাখি আমাদের কি হয়? প্রথম হচ্ছে হাড় যদি অসুরক্ষিত হয় কি হবে? হাড় আমাদের বডিটাকে একটা মানে কাঠামো বলতে পারে। যেমন এই বিল্ডিংটা আছে, এই যে পিলারগুলো আছে, রড আছে, বুঝেছে? এই পিলারগুলো আমাদের কিন্তু বিল্ডিংটাকে ধরে রেখেছে, একই না? পিলার যদি না থাকে তাহলে কি হবে? এটা কিন্তু ধরে রাখতে পারবে। আমাদের বডির হচ্ছে হাড় হচ্ছে আমাদের কাঠামো। তাহলে সেই হাড়টাকে আমাদের বডিটাকে একদম মাংসগুলোকে আমাদের সব কিছুকে ধরে রেখেছে। তাহলে হাড় যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কি হবে? এটা ধ্বংসস্তূপ হয়ে যাবে। তাহলে হাড়টাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আর হাড় যদি আমাদের সুরক্ষিত না হয়, কি হয়? হাড় ক্ষয়তে থাকলে কি হয়? আমাদের বিভিন্ন ব্যথা যন্ত্রণা, বিভিন্ন যে সমস্যা আমাদের আসছে, এগুলো কিন্তু হাড় ক্ষয়ে যাওয়ার থেকে, হাড় ভঙ্গুর হওয়ার থেকে কিন্তু আমাদের এই সমস্যা হয়। তো হাড় কেন ক্ষয়ে যাচ্ছে? হাড় কেন ক্ষয়ে যাচ্ছে? হাড় ক্ষয়ে যাচ্ছে এই কারণে, প্রত্যেকটা জিনিস ভালো থাকার জন্য কিছু তার মধ্যে ইনগ্রিডিয়েন্ট তাকে দিতে হয়। ওই যেমন আমাদের মানব শরীরের এগুলোর জন্য পুষ্টিটাই সর্বোপরি। পুষ্টি হচ্ছে অনেক কিছু নিউট্রিয়েন্ট একত্রিত, এটাকে পুষ্টি বলা হয়। যেমন হাড়কে মজবুত রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমাদের যে পুষ্টিটা দরকার সেটা হচ্ছে নাম হচ্ছে ক্যালসিয়াম। যে পুষ্টি দরকার সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের কী করে? হাড়কে মজবুত রাখে, আমাদের দাঁতকে মজবুত রাখে, নখকে মজবুত রাখে, চুলের গোড়াকে মজবুত রাখে। আমাদের হচ্ছে এই ক্যালসিয়ামের ঘাটতিতে কিন্তু আমাদের হাড় ক্ষয়তে থাকে, বুঝেছেন? দাঁত, নখ এগুলো কিন্তু ক্ষয়তে থাকে, তখন এই সমস্যা আসে। আর এই ব্যথা যন্ত্রণা এগুলো শুরু হয়। এগুলো থেকে কী হয়? আমরা যখন ডাক্তারখানায় যাই, ম্যাক্সিমাম দেখবেন ডাক্তার হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ দেয়, ক্যালসিয়ামের ওষুধ। কিন্তু ক্যালসিয়ামটা কিন্তু আজকে আমরা ন্যাচারাল জিনিস। ক্যালসিয়াম কি ন্যাচারাল জিনিস? এটা খাবার থেকে আসে। আজকে খাবারে ক্যালসিয়াম পাচ্ছি না বলে কৃত্রিম উপায়ে আমরা মেডিসিন থেকে ক্যালসিয়াম নিচ্ছি। কিন্তু ক্যালসিয়াম নিলেই যে আমাদের পুরোপুরি শরীরে কাজ করবে এমন কোনো কথা নেই। ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি সাপোর্ট দিতে হবে। এই ভিটামিন ডি আমরা কোথায় থেকে পাই? সূর্যালোক থেকে পাই। তা আপনি কি সূর্যালোকে প্রতিদিন বসে না? এই মৃদু সূর্যের আলোতে আপনার যখন ফার্স্ট সূর্যের আলো উঠছে, সেইটা যদি আপনার গায়েতে পড়ে, তখন কিন্তু আপনি ভিটামিন ডি তৈরি করতে পারেন। তাহলে সেই হিসেবে আমাদের প্রতিনিয়ত সেইগুলো কিন্তু হয় না। তাহলে সেই জায়গা থেকে আমরা মেডিসিন নিচ্ছি, কিন্তু সেইভাবে কিন্তু পুরোপুরি কাজ পাচ্ছে না। তা সেই জায়গা থেকে আমাদের কাছে একটা নিউট্রিশন আছে ক্যালসিয়াম, যার মধ্যে ভিটামিন ডি আছে। এই ভিটামিন ডি আর ক্যালসিয়াম একত্রে যখন আপনি গ্রহণ করবেন, তখন কিন্তু 100% আপনার শরীরে কাজ করবে। তাহলে এই ক্যালসিয়াম কাদের দরকার? প্রত্যেকটা মানুষের দরকার। এবারে ক্যালসিয়ামের সাপোর্টে আমাদের হাড়কে মজবুত হচ্ছে, এবং সাথে সাথে আমাদের দুটো হাড় যেমন আছে, হাড়ের মধ্যে জয়েন্ট আছে, তাই তো? জয়েন্টের মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে, যার নাম হচ্ছে কি? কার্টিলেজ। এই কার্টিলেজগুলো হচ্ছে আমাদের শরীরে কিছু পুষ্টির ঘাটতিতে সেই কার্টিলেজগুলো শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তখন হাড়ে হাড়ে ঘর্ষণ খেতে থাকে, হ্যাঁ কি না? আর উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, উঠতে গেলে মট আওয়াজ হয়। তখন হাড়ের জয়েন্টগুলো জেলির মতো পদার্থ, কার্টিলেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর হাড়গুলো এই ঘর্ষণ খেতে থাকে। তাহলে আমাদের এই জয়েন্টগুলো, এর ফলে কী হয়? যেমন দেখবেন আপনার বাড়িতে যদি গিলের দরজা থাকে, তখন কি হয়? সেই গিলের দরজা হচ্ছে জাম হয়ে গেলে কী হয়? আবার তাতে তেল মোবিল দিলে ইজি হয়ে যায়। তা
ঠিক সেম আমাদের জয়েন্টগুলোয় তেল মোবিলের কাজ করে হচ্ছে এই কার্টিলেজ। এই কার্টিলেজ হচ্ছে আমাদের গ্লুকোজামাইন নামক কিছু নিউট্রিশনের ঘাটতিতে এগুলো হচ্ছে ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। আর ড্রাই হয়ে গেলে, শুকনো হয়ে গেলে কী হবে, তখন হচ্ছে আমাদের হাড়ে ঘর্ষণ হবে। তাহলে এই কার্টিলেজকে আমাদের সুরক্ষিত রাখার জন্য গ্লুকোজামাইনের দরকার। কিন্তু আজকের সেটা খাবার থেকে আসে, কিন্তু নর্মাল খাবারের মধ্যে আমরা সেগুলো ঠিকঠাক মতো পাচ্ছি না। এই কারণে সবই হাইব্রিড প্রসেসে খাবার তৈরি হচ্ছে। যতটা পুষ্টি আমাদের শরীরে দরকার ততটা পুষ্টি আমরা কিন্তু পাচ্ছি না। এই প্রতিদিনের ঘাটতি থেকে 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 আজকে কিন্তু আমাদের এই সমস্যা তৈরি। সেই জায়গা থেকে আমাদের এই সিস্টেমের মধ্যে একটা অসাধারণ নিউট্রিশন এসছে, যার নাম হচ্ছে জয়েন্ট সাপোর্ট। জয়েন্ট সাপোর্ট মানে জয়েন্টটাকে সাপোর্ট দিচ্ছে, এই কার্টিলেজগুলো সুরক্ষিত রাখতে হেল্প করছে। তার ফলে কি এই জয়েন্টগুলো ইজি থাকবে, তখন আপনার সমস্ত চলাফেরা, উঠতে বসতে কোনো রকম সমস্যা হবে না যদি এগুলো আমরা সাপোর্ট দিই। তাহলে এই জয়েন্ট সাপোর্ট কাদের দরকার? সবার দরকার। করতে যাদের জয়েন্ট আছে, যাদের প্রবলেম হয়েছে তারাও তো নিতে পারে, যাদের প্রবলেম হয়নি তারাও এগুলো যদি নেয় তাদেরকে প্রবলেমে আসবে। এইগুলো আমাদেরকে এই সমস্যাগুলোকে তো সুরক্ষিত রাখতে আমাদের হেল্প করে। তো আজকের এই টপিক্সের বিষয়ে আপনাদেরকে জানালাম। পরের দিন আমরা অন্য বিষয়ে আপনাদের সাথে আলোচনা